প্রথমে বলে রাখি, কেউ নজর দিও না, আমার তো এখন ঘোড়া দশা লেগেছে, বলেইছিলাম আগের ভিডিওতে। তবে ভাই রে ভাই, বসে বসে স্টেশন দেখা ছাড়া উপায় ছিল না, কারণ ট্রেনের দেখা তো ছিলই না। আর কলকাতার বুকে পা দিয়েছি, ওই নস্টালজিক জিনিসটা খাবো না তাই কখনো হয়? ওই রাস্তার রেলিং ধরে হাঁটা, জাস্ট ওয়াও ওয়াও ফিলিং। খালি হাতটা যদি অন্য কারো হতো ভালো হতো। তো এই জায়গাটা আমরা প্রথমে এক্সপ্লোর করেছিলাম না, পরে অবশ্যই এসেছিলাম। ময়ূরকুঞ্জ নামে একটি জায়গা, যেটি কিনা ওই বিড়লা তারামণ্ডলের ঠিক অপোজিট সাইডেই আছে। আর এখানে একটি গাছের গুঁড়িতে গর্ত দেখে আমি দেখছিলাম বলে বলছে তুইও ইঁদুর গর্তে ঢুকে পড়। তো ওদেরকে ইগনোর করে আমি আবারও হাঁটা লাগিয়ে চললাম এবং পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল বিড়লা তারামণ্ডল। অনেকেই হয়তো তোমরা নাকশিট করবে শুনে, কিন্তু হ্যাঁ, এই ধীর বয়সে আমার এই প্রথম বিড়লা তারামণ্ডল দেখা এবং শো দেখার জন্য আমি ছিলাম প্রচন্ড লেভেলের এক্সাইটেড। শুধু মনে শান্তি এইটুকুই যে আমি একা না, আরো কত সবাই এক্সাইটেড, দেখতে পেয়েছো? আর টিকিটটা নেওয়া মাত্র এই ফোন অফ করো, ফোন অফ করো, এই কথাটি শুনতে হয়েছিল। তো বাট আমি তো একটু এক্সট্রা লেভেলের ইপিপি, সেই কারণে নিজের জন্য একটা জবরদস্ত 9টা চেয়ার দখল করার পর শো দেখতে বসে গিয়েছিলাম এবং ভেবেছিলাম তো ওদেরকে চুরি করে শোটা দেখিয়ে দেবো পুরোপুরি। ভাই, পসিবলই না, এত অন্ধকার। আর ওখানে চাঁদের মাটিতে পা দেওয়া মাত্রই আমার একটি ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছিল, সে ছিল ফুল অন প্রোটেকশনে, কিন্তু আমি তো শুধু জিন্স আর টপেই ছিলাম। আর এখানে সবাই যে যার রিয়েলিস্টিক সাইনটা দেখছিল এবং সবাই যে যার ভালো ভালো গুণগুলো দেখতে পাচ্ছিল। আমার বদগুণে ভর্তি জিনিসটা দেখা মাত্রই আমি বললাম ধুর ভাই, পড়াটা হয় এখান থেকে। এট লাস্ট এত ভাট বাঁকার মাঝখানে এইটুকু বলতে পারি, জাস্ট বেরিয়ে পড়বে। আর এই যে ছোট ছোট জায়গাগুলো যেগুলি আমি এক্সপ্লোর করছি এবং তোমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি, জাস্ট গিয়ে ঘুরে আসবার। এখানে বিভিন্ন জায়গার ওয়েটগুলো কি কত কত দেখাচ্ছিল। তো আমি যখন চাঁদে ওয়েটটা আমার দেখলাম তখন তো ভীষণ মজা লাগছিল, বাট আর্থে আমার ওয়েটটা দেখে মনে হলো না, এবার ডাইটিং এর প্রয়োজন আছে। তো এখানে ভীষণ ভীষণ ফেমাস ব্যক্তিবর্গের আর কি, যেমন প্লুটো রয়েছেন, আরো অনেকেই ছিলেন। পানিনি ছিলেন, মেঘনাথ, হ্যাঁ, উনিও ছিলেন, মানে অনেকের মূর্তি এখানে রয়েছিল। তো তোমরা গেলে অবশ্যই দেখতে পাবে। আর এছাড়াও আরো আরো জানার দেখার অনেক কিছু রয়েছে। তো পুরোটা আর ওইভাবে ডিটেলসে দেখানো তো পসিবল না, তাও খুব খুব মজা লাগবে। আর ইনি হচ্ছেন মেঘনাথ সাহা, বাঙালির গর্ব। তো আর এখানে আমি সূর্যি মামাকে দেখে রয়ে গিয়েছিলাম যে ও, তোমাকে এরকম দেখতে। বেশ খানিকটা বড় এরিয়া, বেশ সুন্দর সাজানো, আর প্রত্যেক দিনই বেশ অনেক অনেক ভিড় হয় এবং স্পেশাল স্পেশাল শো থাকে যেগুলো রেফারেন্স করা থাকে, ওখানেই বলা থাকে কবে কি হচ্ছে এবং কোন টাইমটা। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিনে হচ্ছে যে অন্তরিক্সের যে শোটা ছিল, আমি সত্যি বলছি আমি ভিডিও করেছিলাম, বাট পুরো ব্ল্যাক এসেছিল। মানে ওই যে বললাম অতি চালাক। আর চান্দা মামাটাকে জুম ইন এন্ড জুম আউট করে দেখা যাচ্ছিল, যেখানে আমি দেখে নিচ্ছিলাম যে আমার পজিশনটা ঠিক কোন পজিশনে হতে পারে, বাট ওটা কাজই করছিল না, একটু ঢং করে আর কি নিচ্ছিলাম। আর এখানে এক টুকরো চাঁদ এসে পড়েছিল, যেখানে আমি দেখতে যাচ্ছিলাম, আর চাঁদের মাটিতে পা না দিতে পারলেও হাত তো দিয়ে দিয়েই ছিলাম। আর এখান থেকে চলে গিয়েছিলাম স্কিনে, স্কিনে যেখানে দেখা যাচ্ছিল যে পুরো চাঁদটা কিরকম, চাঁদের মাটিতে কিরকম হতে পারে। তো ওটাই আর কি একটা ফিলিং যে যেতে না পারি অন্তত দেখতে তো পাচ্ছি। আর এখানে বেডটা সব মিলিয়ে বিনোদনের ইনার সাইড আর আউটার সাইডের লুক অসাধারণ। তো তোমরাও যারা আমার মতো ছুটিতে আছো এবং মজা করে কাটাতে চাইছো পুরো ছুটিটা, তাহলে বেরিয়ে পড়ো রোজের। তবে রোদে পুড়ে তাপে গলে একটু কালো হবে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করলে আর ঘোরা হবে না। আর আমরা বেরিয়েছিলাম এদিনকে হচ্ছে যে বিড়লা মন্ডলের শোগুলো দেখার জন্য, কিন্তু আশেপাশের যে সমস্ত জিনিসগুলো ছিল দেখেছিলাম। আর ভিক্টোরিয়াও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বন্ধ ছিল বলে যাওয়া হয়নি। ওদিনকে বেশিরভাগ জিনিসই বন্ধ ছিল, চার্চও বন্ধ ছিল, শুধু ওই ময়ূরকুঞ্জটা খোলা ছিল। আর ওইটা গিয়েছিলাম, কিন্তু ওখানে কাপলদের এত ভিড় ছিল যে আমাদের কোনো ঠাঁই ছিল না, যার জন্য ওদেরকে ডিস্টার্ব না করে ওখান থেকে ঘুরে গেলে সমস্ত কিছু দেখে। আর এই যে আইসক্রিম খাচ্ছিলাম, আর আমি তো না দিয়ে কাউকে খাই না, ভাগ পেটও খারাপ করবে, ওদের একটু দেখিয়ে দেখিয়ে খেয়ে নিলাম। আর এই যে ওই জায়গাটা আর কি, হ্যাঁ, আশেপাশে প্রচুর ভিড় ছিল, ওই জন্য চারিদিকটা আর না দেখি, জাস্ট কেমন দেখতে তোমাদের গেলে ভালো লাগবে সেইটুকুর জন্যই বলা। আর ব্যাড লাক, চার্জ বন্ধ ছিল, যার জন্য ভিতর থেকে দেখা করলাম বাইরে থেকে। টাটা। ও হ্যাঁ, শেষে বিরিয়ানিও ছিল, সেটাও দিয়ে দিলাম।